শত্রু মনে করলে শত্রু, আমাকে সব রিলেশন শেষ। বিয়ার দিন তারিখ কবে ঠিক করছো আর হলুদ কবে ওইটা কও তুমি? ছোট কাকি এখনো বিয়ের দিন তারিখ ঠিক হয় নাই, তবে আল্লাহ তুমি ওকে হেফাজত করো। সোহাগের বয়স কম, আবেগের মাথায় বইলা ফেলাইছে। ওগুলোকে আমাগো পুরা কাটাকাটি, সম্পর্ক শেষ। আশা করি তোরা আমাগো দলেই থাকবি। তাহলে জান্নাত রে কই? জান্নাত কাকিরে বুঝাই কইব। তাইলে কিন্তু আমার সত্যি সত্যি গলায় দড়ি দিতে হইব। তুই কি মায়ের কাছে আমার ছোট করতে চাস? তনি শোন। হ্যাঁ কও। আচ্ছা চিঠিটা কে লেখছে জানতে পারছো? হ্যাঁ জানতে পারছি, চিঠিটা জান্নাত লেখছে। জান্নাত? জান্নাত তোমার প্রেমপত্র লিখবো কেন? এটা তো আমিও বুঝতেছি না, ওই আমার হঠাৎ করে প্রেমপত্র কেন লিখবো। যাক ভালো হয়েছে তুই আইসস, এখন বাড়ির সবাইরে ডাক দিব, সবাইরে ডাক দিয়া সবার সামনে ওরা অপমান করবো, তারপর ওরা বুঝামো কত জানে কত চায়। আচ্ছা জান্নাত যে তোমার প্রেমপত্র লিখছে এটা তোমার কে কইছে? জান্নাত নিজেই কইছে। জান্নাত নিজে কইছে? এটা কেমনে সম্ভব? সম্ভব অসম্ভব জানি না, ওই নিজের মুখে স্বীকার করছে, এটাই জানি। আচ্ছা সোহাগ ভাই, জান্নাত তোমার চিঠি কেন লিখছে এটা কি কইছে? এটা তো জনে জনে কয়ে বেড়াতে পারবো না, সবাইরে ডাক দেই, সবার সামনে তখন কমো। ওর এত বড় সাহস, আমার প্রেমপত্র লেখে, ওরা আজকে উচিত শিক্ষা দিব। সোহাগ ভাই বাদ দাও, জান্নাত ভুল করছে, জান্নাতরে সবার সামনে অপমান করার দরকার নাই। আমি ওরে বুঝায় কমু, আর তোমার কোনোদিন চিঠি লিখবো না। ওরে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবো না। ইসলামি করে আমার সাথে। জান্নাত, হাই জান্নাত। জান্নাতের আমি মাফ চাইতাছি, তোমার পায়ে ধরি, জান্নাতের মাফ করে দাও, নয়তো বেচারি অনেক কষ্ট পাইবো। এই জান্নাতের কষ্ট হলে তুই এত পেরেশান হতেছিস কেন? ও ভুল করছে, ওরে শাস্তি দিব। হাই জান্নাত, জান্নাত। মাইজা কাকা, মাইজা কাকি, একটু আসেন কষ্ট করে। তোরও নাই ভাই। বড় ভাই কি হয়েছে? ছোট ভাই তুই কিছু জানোস? না তো কিছু জানি না। কিরে সোহাগ কি হইছে? মানে মানে চিল্লাচিল্লি কইরা সবাই ডাইকা তো মানে পুরো বাড়ি মাথায় তুলে রাখছস, ঘরে নাকি? দাদি ঘটনা তো কিছু একটা আছে, সবার সামনে কইতে চাই, লেগে সবাইরে ডাকলাম। কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। সোহাগ যা কইবি তাড়াতাড়ি ক, আমাকে সময়ের দাম আছে। ও আইছে একজন বড় অফিসের বড় সাহেব আইছে, ওনার সময়ের দাম আছে। আই তুই ব্যাক কর, তোর আল্লাহর রাস্তায় একটু চুপ করবি? বড় ভাই তুমি কও কি হয়েছে কও। দাদি কয়দিন ধরে একটা প্রেমপত্র পাইতেছি, নাম ঠিকানা কিচ্ছু থাকে না এটার ভিতরে। আস্তাগফিরুল্লাহ, সি 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 সি। কইতে দাও আব্বা, চিঠিটা পাই আমি লজ্জায় শেষ। কয়দিন খুব মানসিক চাপের ভিতরে ছিলাম, আজ জানতে পারছি চিঠিটা কে লাগছে। সি 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 সি। এই এ বেহাটা কে? ওর বাপের নাম কি? জুতা খুললে ওর মুখে ভিক্ষা মারমু। বুঝলাম না এত নাটক করার মানে কি? বাবা সোহাগ নামটা কও, হুইনা ঘরে যাই, কাম আছে। দাঁড়াও দাঁড়াও সোহাগ, তুই কি ওনার নাম নিয়ে ওরে অপমান করতে চাস? চুপে যাবে, ওরে বুঝাইলে ভালো হইতো না? সবার সামনে বেজ্জত করে খারাপ দেখাই। ও হয়তো ভুলে কামটা করছে। আরে রাখ তোর চুপচাপ, ওই নির্লজ্জ বেহার নামটা সকলের জানা দরকার। তুই কি সবার সামনে তারা অপমান করতে চাস? অপমান করবার চাই না, কিন্তু নামটা উন্মোচন করতে চাই। মুখোশধারীর নামটা সবাই জানবো। ঠিক আছে ঠিক আছে, নাম কি ক। মেজো কাকা, চিঠিটা লেখছে জান্নাত। জান্নাত, তুই সোহাগের প্রেমপত্র লেখছস? এই বেয়াদব, কথা কস না কেন? কেন তুই প্রেমপত্র লেখছস? মেজো কাকা, আমি চিঠিগুলো লিখছি তন্নির কথা। তন্নি আমারে দিয়ে চিঠিগুলো লেখাইছে, কিন্তু আমি এটা জানতাম না তন্নি চিঠিগুলো কারে দিব বা কেন লেখাইতেছে। আমি তো আজকেই জানতে পারলাম যে তন্নি চিঠিগুলো সোহাগ ভাইজান দিতেছে। সব ফালতু কথা। জান্নাত ধরা খাইয়া তন্নির উপর দোষটা পাইতেছে। জান্নাত তুই সব কি কইতেছস? তোর মাথা ঠিক আছে? ফালতু কথা একদম কবি না। মিস্টার লেকচারার সাহেব,
তোমার যদি মনে হয় যে আমার মাথায় সমস্যা হয়েছে তাহলে তুমি তোমার বোনরেই দেখাও। সি সি সি, কি ব্যায়ামে রে বাবা, সি সি সি। বড় ভাই সি কইরা মুখে ফেনা তুইল না, প্রকৃত ঘটনা এখনো জানা নাই। মাইজা মিয়া, শাক দিয়া মাছ ঢাকা যায় না, সত্য কখনো চাপা থাকে না। সে কি লজ্জা! এমন মায়া যদি আমার থাকতো নগদে কাইটটা নদীতে ভাসাই দিতাম। তন্নি, তুই সবাইরে ক সব ষড়যন্ত্র, সব মিথ্যা। কিরে কথা কস না কে? জান্নাত, তুই এমন মিথ্যা কথা কইতে পারলি? তন্নি আর আমাকে লগে তুই এমনটা কেন করলি? তরুণ, মুখ সামলায়া কথা কও কইতাছি। এই তাইলে আসল ঘটনা না? আমার মাইয়া এত বড় বেহায়া না। সি 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 সি। জবা, আল্লাহর রাস্তে চুপ কর, আগুনে ঘিরালিস না। সিডি জান্নাত লাগছে, তন্নির কোনো দোষ নাই। হ, তোমরা আকাম করতে পারবা, আমরা কইলেই দোষ। এই তন্নি, কথা কস না কেন? তন্নি, সবাই মুখের উপরে কইয়া দে সিডি জান্নাত লাগছে, জান্নাতের দোষ। তুই এই বিষয়ে কিছুই জানোস না। মাইজা কাকি, সবগুলা চিঠি আমি তন্নির হাত থেকে পাইছি, তো সব তো দিনের আলোর মতো পরিষ্কার। আমি সোহাগ বাইরে চিঠি কোন দুঃখে দিতে যাবো? কি হইলো তনি, তুই চুপ করে আসুস কে? ক সত্যিটা কি? আমি কি তোর উপকার করে পাপ করছি? তন্নি, চুপ করে থাকিস না, কথা ক। ভাইজান, সোহাগ ভাই আর জান্নাত যা কইতাছে সবই সত্যি। আমি জান্নাতরে দিয়া চিঠি লাগাইছি। সি 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 সি, মনটা চাইতাছে তোর গলা টিপে মাইরা ফেলাই। এমন ব্যায়ামে যেন আল্লাহ শত্রুর ঘরে না দেয়। সাবিনা, তোর মায়ারে শাসন কর। আমার মায়া হইলে জুতা দা পিটায় ঠিক করে দিতাম। সোহাগ, তুই কামটা ঠিক করলি না। তুই সবার সামনে আমার পরিবারকে ছোট করলি। এই বেটা, পরের ধমকা ধমকি না করে আগে নিজের বোনরে সামলা। এই এই সবাই চুপ করো। তন্নি, বুবু, তুই ক, তুই ভুল করছস। তুই সবার সামনে ক, ভুল করছস, তুই দুষ্টামি করছস। বেহায়া মাইয়া, তোরে আজকে আমি মাইক যাব। ওরে বকবা না, মারবা না, যা কনের ওরে বুঝাইয়া ক। ও ছোট মানুষ, ভুল করে ফেলাইছে। সোহাগ, আমার বোনের পক্ষ থেকে আমি তোর কাছে মাফ চাই, তুই মাফ করে দিস। যে আকাম করছে সে মাপ না চাইয়া অন্য কেউ মাপ চাইলে হইব? আম্মা চুপ করো, বিচার তো পাইছি, এখন সবাই যে যার ঘরে যান। উচিত শিক্ষা হইছে, এমন বেয়াদব মাইয়া। সে শিক্ষা খালি তন্নি রয়েছে না, ওগো পুরা পরিবারে রয়েছে। আমার পোলা এইবার একটা প্রথম ভালো কাজ করছে। কিন্তু বিচারটা মন মতো হয় নাই, আর একটু অপমান করার সুযোগ ছিল। ঠিক কইছ, মাছ যাব শাসন করা ওর হাতে, মেয়েটারে ঘরে লয়ে গেল। এরপরে এমন সুযোগ পাইলে একদম সিল্লা দিব। আব্বা, মা, এখন একটু চুপ করো, অনেক হয়েছে তো। এই একটা বিষয়ে এত এত কথা কইতে ভালো লাগতেছে না আর। ঠিক আছে বাবা, তুই একবার লতিফের সাথে দেখা কর। আব্বা, লতিফ কাকা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, এখন আমাকে আত্মসম্মান বিকায় দিয়া তার পিছে পিছে ঘোরাটা অর্থহীন। কেন বুঝতেছো না? না না, এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমাকেও মুখের গ্রাস কেড়ে নিছে, এত সহজে হজম করতে দেওয়া যাবে না। শোন বাবা, লতিফ ভাই তার মাইয়ারে বিয়া দিব সিদ্ধান্ত নিছে, কিন্তু বিয়া তো হইয়া যায় নাই। আমাকে প্রথম চেষ্টা থাকবো বিয়াটা কেমনে আটকানো যায়। কি জানি, এত কিছু বুঝি না। আব্বা, তরুণ আর খুশির বিয়া যখন ঠিকই হয়ে গেছে, বিয়াটা হয়ে যাক না। কি দরকার খালি খালি গ্যাঞ্জাম করার? ব্যাককলের মতো কথা কইস না। এই বিয়া আটকাইতে না পারলে মাইজা আসমানে উঠা যাইব। মাইজা ঘর বরাবর বিল্ডিং দিব, বিল্ডিং উপরে থেকে থুতু ফালাইব, আমার কপালে আয়া পড়ব। তোমরা যা খুশি তোমরা তাই করো, এই বিয়া ভাঙ্গা ভাঙ্গির ভিতরে আমি নাই। ব্যাক আস্তে একটা ব্যাক, আমার ঘরে এরকম একটা ব্যাকল জন্ম হইব আমি আশা করিনি। বাদ দেওয়ার কথা, এখন সামনে কেমনে কি করবা সেই চিন্তা করো। জ্যোৎস্না আমাকে হাতে আছে, জ্যোৎস্নার সাথে আবার যোগাযোগ করতে হইব। এমনই করো,
তন্নি, তুই এটা কি করলি? আমাকে মান সম্মান কিচ্ছু থাকলো না। বাইরের মানুষের সামনে বেজ্জতি হইলে ঘরে থাকা যায়, কিন্তু ঘরের মানুষের সামনে বেজ্জতি হইলে ওগুলো কোনো জায়গা থাকে না। তন্নি, তুই কেন সোহাগরে প্রেমপত্র দিলি? তুই কি সোহাগরে পছন্দ করস? কি হলো, কথা কস না কেন? মুন্ডায় চাই জুতা দিয়া বাইরে পিঠের চামড়া তুলে ফেলাই। থামো, অনেক হইছে। তন্নি, সে কখন থেকে মুখের কুলবাইটটা বসে রইছস? কমা, সোহাগরে তুই হাবিজাবি লিখতে গেলি কেন? পরিবার হইল সবচেয়ে বিশ্বস্ত আর নিরাপদ স্থান। পরিবারের কাছে কোনো কিছু লুকাইতে হয় না। তুই কেন সোহাগরে চিঠি লিখতে গেলি? তুই সোহাগরে পছন্দ করস? আচ্ছা ঠিক আছে, পছন্দ হইতেই পারে, কিন্তু ভুল মানুষটা পছন্দ করলে সারাটা জীবন পস্তাইতে হয়। আচ্ছা, আব্বা কি জিজ্ঞেস করতেছে, উত্তর দে। তন্নি, আমি আর একবার জিগাবো, উত্তর না পাইলে কিন্তু জুতা দিয়া বাইরে কথা বাইর করবো। ক, তুই কি সোহাগরে পছন্দ করস? সি তন্নি, সি, তোরে এত আদর যত্ন কইরা সোহাগের মতো বাদাইম্মা পোলার কাছে বিয়া দেওয়ার লিগা বড় করি নাই। কথাটা মগজে ঢুকায় রাখিস। হায় আল্লাহ, যেই সোহাগ মাস্টার্স পাশ করে একটা চাকরি জোগাড় করতে পারলো না, যার দিন কাটে রাস্তায় ঘুরে আর বাড়ির বাজার সদাই কইরা, সেই সোহাগরে তোর পছন্দ? সি তন্নি, সি। তুই তো সোহাগরে পছন্দ করস। সোহাগ কি চাই বুঝছস? সোহাগ তরে আমাগরে সবার সামনে অপমান অপদস্থ করছে। খবরদার আর কোনোদিন সোহাগের দিকে তাকাইবি না। আব্বা আম্মা, তোমরা থামো। সেই বিকাল থেকে কি শুরু করছো? তন্নি ভুল করছে। তন্নি, তুই যে ভুল করছস, তুই বুঝতে পারতেছস? ভাইজান, আমার ভুল হইতে পারে, কিন্তু আমার ভালোবাসা ভুল না। সি সি তন্নি, আমাগো সামনে এই কথা কইতে তোর মুখে বাজলো না? মুন্ডা চাইতাছে জুতা দিয়া বাইরাইয়া চাপার দাঁত ফালাই দেই। তন্নির বয়স কম, তাই বুদ্ধিও সেই লেভেলের। ওর লোকে জোরজি করলে হইব না, বুঝের মধ্যে কাম করতে হইব। তাই ইমোশনালি ওটা কাম করতে হইব। আজকে তুই যেই কাম করছস আমার অনেক ভালো লাগছে। তো ভালো লাগার কারণ কি আম্মা? আমি তো চাইলেই গ্যাঞ্জাম ডেরাই যেতে পারতাম, কিন্তু আমি তা করিনি। উল্টা আরো গ্যাঞ্জাম লাগাই দিছে। তোমার তো উচিত আমারে বকা দাও। শোন মাইয়া, একটা কথা কই, যখন ঝড় আইব সবকিছু লন্ডভন্ড করে দিয়া যাইব, তারপর মানুষ আবার কি করে, নতুন করে আবার গুছায়। সোহাগ আর তরুণের দুই পরিবারে মিলা বিয়া নিয়ে যে গ্যাঞ্জাম চলতেছে, আশা করি এই ঝামেলা আর থাকবো না। নতুন ঝামেলা পুরান ঝামেলারে চাপা দিব। নতুন ঝামেলার নিচে পুরান ঝামেলা চাপা পড়ে যাইব, কি সুন্দর সমাধান। তরুণীর বিয়াটা হইয়া গেলে সোহাগ আবার নিজের জীবন লইয়া নতুন করে ভাববো। এই জিদ দে পোলাটার চাকরিও হইয়া যাইতে পারে। জিদ মানুষরে জীবন অনেক কিছু শিক্ষা দেয়। এই শিক্ষা যে কাজে লাগাইতে পারে হ্যাঁ এই সফল হয়। ঠিকই কইছো আম্মা। তুই যেহেতু তন্নি সর্বনাশ করছস, তরুণের চোখে তুই আজ অপরাধী। তরুণের মনে তোর লেগে যতটুকু ভালোবাসা ছিল, আজ থেকে আর কিচ্ছু থাকবো না। এই ঝড়ে সেটা উইরা যাইব। তরুণের মন থেকে তুই উঠা গেলে সফলের লগে বিয়া দিতে আর কষ্ট হইব না আমার। আম্মা, তুমি যে কেন এত খুশি হয়েছো সেটা তো আমি জানি। তুমি চাও এই গ্যাঞ্জাম যেহেতু আমি লাগাইছি, তাই তরুণের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাইব। তরুণ আর আমার তিক্ততা বাড়ব। তরুণরা আমি ভুলে যাব। তরুণের বিয়াটা নিশ্চিত হইব, আর আমারে সফলের গলায় তুমি ঝুলাই দিবা। তরুণ আমারে যতই ঘৃণা করুক, কাল সব ঘৃণা দূর করে ফেলামো 1 মিনিটে। আম্মা, আমার প্ল্যান যেমনি হোক তরুণের সাথে খুশির বিয়া বন্ধ করা। তারপর কার সাথে কার বিয়া হইল না বিয়া ভাঙলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই।
ও বাবু, দরজাটা খোল। দাদি যাও তো, ভাল লাগতাছে না, কালকে কথা হইব, যাও। আমি আজকে রাইতে তোর লগে ঘুমামু, দরজাটা খোল বুবু, খোল খোল। তোমার আম্মা পাঠাইছে তাই না? কি ভাবছে আমি গলায় দড়ি দিমু? তবা তবা, আল্লাহ মাফ করুক। বুবু রে, তোর মনটা যেরকম খারাপ, আমার মনটাও খুব খারাপ। কেন, তোমার কি হয়েছে আবার? মন খারাপ কেন? তোর জন্য মনটা খারাপ বুবু। সোহাগ কামটা কেমনে করলো? তোরে আড়ালে নিয়া বৈক্কা দিতে পারতো, দুইটা গালে দুইটা চটকানা দিয়া দিতে পারতো। সবার সামনে অপমান করাটাও ঠিক হয় নাই। দাদি, এনে সোহাগ ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ ওই জান্নাতের। জান্নাত সোহাগ ভাইয়ের কানপুরা দিয়ে দিয়া সোহাগ ভাইয়ের মেজাজ খারাপ করাইছে। সে যাই হোক, আমি কিন্তু তোর সাপোর্টেই আছি। আমিও তো চাই সোহাগের লগে তোর বিয়াটা হয়ে যাক। দাদি, সত্যি কইতাছ? হ হ, সত্যি কইতাছি। আমি তো জানি তুই সোহাগরে কত পছন্দ করস, আর আমারে দুই একটা চিঠি লেখাইছস না, ভুললা গেছস? না, ভুলি নাই। তুমি খুব ভালো দাদি। শোন, তোরে একটা বুদ্ধি দে, আর এই বুদ্ধিটা যদি তুই শোনস, তাইলে তুই কালকে এই অপমানের প্রতিশোধটা নিতে পারবি। কি বুদ্ধি কও? কইতাছি। পরিবারের মাধ্যমে মুমিন ব্যক্তি বাবার সোহাগ, আমি আয়া করছি। তো আইসেন, কেন আইসেন তা তো বুঝি। আচ্ছা কাকা, আপনার কি একটু আমার লেগে মায়া লাগে না? এই এতগুলা রাত আমি ঘুমহীন পার করতেছি, আপনার এই নসিকা গর্জনের ঠেলায় তো আমি ঘুমাইতে পারি। আর কতদিন কাকা? যতদিন আঙ্গুরির বিষয়টা ঝামেলা শেষ না করবি ততদিন। তুই কোনো টেনশন করিস না। এই দেখ, এই দেখ, তোর কি লইছি, তুলা নিয়ে আইছি। এই তুলা কানে দিয়া ঘুমায় পড়। তোর টিনের চালের উপর যদি পারমাণবিক ঘুমাও পড়ে, তুই কোনো টের পাইবি না। কাকা, এই তুলাটা আপনি আপনার নাকের ভিতরে যদি ঢুকা দেন, তাতে করে যদি আমি একটু ঘুমাইতে পারি। আর আপনার ঝামেলা মিটানোর মতো মন মানসিকতার ভিতরে আমি এখন নাই। আপনি এক কাম করেন না, আপনি তরুণটা ধরেন। তরুণ একজন লেকচারার, ওরে কইলে ওর মাথা অনেক বুদ্ধি, ও খুব সহজে বিষয়টা হ্যান্ডেল করতে পারবো। আরে সেও তো একই কথা কয়, তুই তরুণের বড়, তুই পারবি তোর ছোট কাকিরে ম্যানেজ করতে। বাবারে, তোর হাত জোর করে বলছি, আমি আজ 8টা দিন যাবত আমার নিজের ঘরে ঘুমাইতে পারি না। আমারে আমার নিজের ঘরে ঘুমানোর সুযোগটা তোরা কইরা দে, আমার দিকেও আমার ফিরাই দে। কাকা, ঘুমান তো ভাইস্তার ঘরে, কিন্তু খাওয়া দাওয়া কই করেন? বাবারে, হোটেলে হোটেলে খাইতে খাইতে পেটের ভিতরে ছোটখাটো একটা গ্যাসের খুনি হয়ে গেছে গা। ঘুমের সময় যদি বিব্রতকর কোনো গন্ধ পাস, তাহলে মাইন্ড করিস না। কাকা, গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট খাওয়ান না আপনি? আরে আইসে ঘুমের 12টা বাজে। আল্লাহ, একটা সই সালামত পাক করে দিও। তুই কি হিসেব লিখে দেখোস না এত টাকা খরচ কিসের? আপনি তো কখনো হিসাব নিতে কর নাই কাকা। বাবা, হৃদয় তুই কই যাস? বাবা, আমি ঢাকা চলে যাবো, গার্মেন্টসে চাকরি নেব। এই গ্রাম আর ভালো লাগতেছে না। তোর কি চাকরি হয়েছে? ঢাকায় যাইয়া কি রাস্তায় রাস্তায় চাকরি খুঁজবি? মামি, ওই জাগোর সাথে গার্মেন্টসে চাকরি করতাম, ওর আমার জন্য চাকরি দেখছে। ঢাকায় যাওয়ার লগে লগে জয়েন, বেতন ভালো আর ওভার টাইম আছে। হৃদয়, তুইও আমারে ছেড়ে চলে যাবি? ভুল টুটি হইলে মাফ করে দিয়েন মামি, আপনিও মাফ করে দিন। বাবারে, লতাও বাড়ি ছাড়া, তুইও যদি চলে যাস তাহলে বাড়িটা নীরব হইয়া যাইব। জুলেখা বেগম, ওরে যাইতে দাও, গিয়ে একটা ভালো চাকরি বাকরি করুক, জীবন উন্নতি করতে পারবো।
এই টাকাটা রাখ। থ্যাংক ইউ মামা। বাবা দোয়া করি আল্লাহ যাতে আপনারা সুস্থ রাখে, ভালো রাখে। রতন ভাই। জি হৃদয় ভাই। একসাথে অনেকদিন ছিলাম, কোনো ভুল টুটি হইলে আপনিও মাফ করে দিন। আমার তরফ থেকে কোনো ভুল হলে আমারও ক্ষমা করে দিও ভাই। রতন। জি কাকা। হৃদয়ের আগাই দিয়ে আয়, ওরে ভালোভাবে গাড়িতে উঠাই দিয়েস। বাবা আসি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় বাবারে ছুটি ছাটা পাইলেই বেড়াইতে আসিস। জি মামি, আসবো ইনশাল্লাহ। রতন ভাই চলো। পোলাটা বড় সহজ সরল, পরে কাজের লেগে কত বকাটা বকছি, এখন বাড়িটা পুরো খালি হয়ে গেল। হিরে মাইজা, তুই সেই সকাল থেকে চুলা দখল করে রাখছিস। এই নিয়ে 3 বার এলাম, তোর রান্না শেষ হয় না? তুই কি রাতভরে রান্না রান্ধছস? ফাইজলামি শুরু করছস? চুলা খালি কর। রান্না শেষ না হওয়া পর্যন্ত চুলা সারান যাইব না। বড় ভাবি তোমার কথা কিন্তু হইলো না। মাইজা ভাবি তোমার চুলা ছাইরা দিছিল, আমি সেই কখন সবকিছু রান্দা বেড়া হালাইছি। ও এই কথা, আমার বুদ্ধি দিয়ে আমারে সাইজ করার পায় তারা। দেই তোর চুলায় কি দেখি। কি আবার গরম পানি? বাপ বেটা দুইজনে অফিসে যাইব, ওরা আবার গরম পানি ছাড়া গোসল করতে পারে না। ওরে বাবারে, সারা জীবন পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করলো, এখন এখন গরম পানিতে গোসল করা খায়েশ হইছে। খায়েশ কি খালি তোমাকে 1 লাখ সম্পত্তি? আমাকেও খায়েশ রাখতে পারে না? তোর গরম পানি তোর মাথায় ডালবো। আহারে বড় ভাবি, কি শুরু করছো? কালকের মতন কি হাত পুরাইবা নাকি? এ মাইজা ভাবি, তোমার আর কতক্ষণ লাগবে রাখো? আরো 1 ঘন্টা সময় লাগবে। দাঁড়, তোর দেখতাছি আমি। শিক্ষা দেবো। শয়তান মহিলা, আজ তোরে মাইরা তারপর আমি নাস্তা করব। তোরে আমি গরম পানিতে চুবাই তারপর আজকে নাস্তা করব। তোরে আমি আরে তোরে আমি মাইরা আমি শুনো। তোমরা থামো। এই কই এখন তাড়াতাড়ি আসো। আরে থামো না। ভাই কি হইছে রে? কি হইছে বুঝো না? তোমার দজ্জাল বউ আমার মিষ্টি বউর উপর ঝাঁপায় পড়ছে। আমি তো দেখলাম তোর দজ্জাল বউ আমার লক্ষ্মী বউর উপরে ঝাঁপায় পড়ছে। কি তুমি আমার বউয়ের দজ্জাল কইছো? আজকে তোমার আমি মা চাচি আব্বা কি শুরু করছো তোমরা? আরে তোর থামো তো। আব্বা কি হইছে? আমারে কও। আম্মা কি হইছে? আব্বা কি হইছে? কথা কও না কে? কি হয়েছে জানি না। আমরা কিনে মারামারি করতেছি। আমিও তো জানি না, তুমি শুরু করছো তাই আমিও শুরু করছি। আরে তাহলে না যায় না মারামারি করতেছো কে? আমি দেখলাম ওই মাছ যাবো তোর মায়েরে মারতে গেছে, আমি হেডে দেখা আমি মহেশরে মারতে গেছি। আমিও দেখলাম বড় ভাবি তরুণের মায়েরে মারতে গেছে, এইটা দেখে আমিও বড় ভাইয়ের লগে মারামারি করতে গেছি। বাহ, মারামারি করতেছো, কিন্তু কি কারণে মারামারি করতেছো এইটা জানো না। মা তুমি আর মাইজা কি মারামারি শুরু করছো কে? এই মাইজা আমার রানতে দেয় না, কাল রান্নাঘরে ঝগড়া করে আমার হাতটা পুড়াই দিছে, আজ আবার শুরু করছে। এই বড় ভাবি, মিছা কথা কইবা না, আধা কথা কইবা না। কাল তুমি কি করছো এটা কও। আমি কি করছি? আমি তো কিছুই করি নাই। বড় কাকি, কাজটা আপনি একদমই ঠিক করেন নাই। তরুণ, তোর মা কি কাজটা ঠিক করছে? তোর মা আগে শুরু করছে। না, মাইজা কাকি শুরু করছে। মাইজা কাকি যদি বাড়াবাড়ি না করে মাইজা কাকার কাছে বিচার দিত তাহলে ঘটনায় হাতাহাতি পর্যন্ত যাইতো না। এই সোহাগ, তুমি লেখাপড়া জানা ছেলে, এমন গুয়ার আগে বুঝি নাই। মহেশ মুখ সামলায় কথা ক। তোর ছেলে কলেজের লেকচারার হয়েছে দেখে সব কথা ঠিক না। আমার পোলাও মাস্টার্স পাস। কাকা, আপনি সবার মুরব্বী, কিন্তু আপনার মুখের ভাষা বস্তির মতো। আপনি আর আপনার পোলা দুইজনই গোয়ার। তরুণ, তুই কিন্তু আব্বার অপমান করতেছস। মায়ের একদম কাঞ্চিরা হলাম। আই দেখি কে কার কাঞ্চিরা। আই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তরুণ, তুই কি ড্রেস পরছস? অফিসে যাবি এই অবস্থা, যা চেঞ্জ করে আয়। তোর গেঞ্জি তো কেমন যেন লাগছে, গদ্ধ করতেছে। বাড়ি থেকে যা চেঞ্জ করে যা। আমরা চপল ফেলে নিয়ে চা খেতে যাবো। চপল ভাই, তাহলে 1 মিনিট। হ্যাঁ, বড় ভাই দেখছো কে আইছে? আমাকে সফল বাবাজি আইছে। চপল বাবাজি কেমন আছো? জি ভালো আছি। এই সফল বাবাজিরে পড়তে দাও, নাস্তা পানির ব্যবস্থা করো। বাবা চলো ঘরে চলো। আসো বাবা, একটু চা নাস্তার ইন্তজাম করি। আমাকে নিয়ে এত উতাল হওয়ার দরকার নেই। আরে তাই বললে কি হয়? আসো তো, আসো তুমি। আসো বাবা, আসো। এই শয়তান বেটা, এই সোরের মতন কই যাইতাছস তুই? ওরে আল্লাহ, আমারে বাঁচা। এই শয়তান বেটা, তুই ওই ঘরে ঘুমাস, তো শান্তির ঘুম আমি ছুটাইতাছি। আরে ছাড়, আমারে না তো, আমারে বাবা। আজকে বাড়িতে তোর খবর আছে। ভাবি, সাত সকালে কারে বকাঝকা করতেছেন? বকাঝকা করে লাভ কি? সোজা মামলা করে দেন। মামলা রুকিল ওহন আমি চিন্তা ভাবনা করি নাই মামলা করমু কি না। ভাবি, আপনি শুধু থানায় যায় মামলাটা করে দেন, বাকি দায়িত্ব আমার। ন্যায় বিচার পাইবেন। মামলা হইল ন্যায় বিচার পাওয়ার একমাত্র রাস্তা। আচ্ছা মামলা রুকিল, আপনার কার্ড আছে? কার্ড আছে মানে? এই লন, 5 বছর আগে 400 টাকা দিয়ে 1000 কার্ড ছাপাইছিলাম, এখনো ঘরে 975টা রয়েছে। ভাবি, দেরি করে লাভ নাই, চলেন থানায় যা মামলাটা করে দেন। যাওয়ার গাড়ি ভাড়াটা আমি নিমনে। এখনো সিদ্ধান্ত নিতে পারতেছি না যে মামলা করমু কি না। আর নাম্বার তো আছে, আপনার ফোন দিয়ে আমি জানামনি। ধন্যবাদ ভাবি। আল্লাহ, এবার মনে হয় মামলাটা পাইতে পারি। বছরে 9 মাস শেষ হয়ে 10 মাসে পড়লো, অন্তত বিসমিল্লাহটা তো করতে পারি। এই তন্নি, 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 তাড়াতাড়ি ওঠ, ওঠ। আম্মা যাও তো, তোমাকে এই ঝগড়াঝাটি লেগা ঠিক মতো ঘুমাইতেও পারি না। চপল আইছে, তাড়াতাড়ি আয়। চপল তোরে খুঁজতাছে, একটু সাজগোজ করে আইস, বেশি সময় নষ্ট করিস না। জান্নাত, এই জান্নাত, তোমাকে ঝগড়া শেষ হয়েছে? রাত তোর ঝগড়া। সাত সকালবেলা চপল আইছে, হাতে মিষ্টির প্যাকেট। আর মাইজা ভাবিরে দেখলাম দৌড়ায় তন্নির রুমে গেছে। শোন, তন্নি যদি তোর আগে চপলের সামনে যায় তাহলে কিন্তু মেলা বড় সর্বনাশ হয়ে যাইব। আম্মা, আমি চপলের সামনে যাইতে পারবো না। দেখ, তুই চপলের বিয়া করস আর না করস ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন কথা হইলো তন্নির আগে তোর চপলের সামনে যাইতে হইব, এটা আমার চ্যালেঞ্জ। আম্মা, তুমি খালি জিততে চাও, মানে আমি চপলের বিয়া করলাম নাকি না করলাম তাতে তোমার কিছু যায় আসে না, ঠিক তো? 100 ঠিক। তুমি মাইজা ভাবির কাছে আমারে হারাইস না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আইতেছি। তুই বেহার মতো আমার পাশাপাশি দিয়ে হাঁটতেছস কেন? কারণ তুমি মহা বেহার মতো আমার লগে লগে হাঁটতাছো। আপনি তুমি খালি খাইতেছেন, ঘুরতেছেন আর ঘুমাইতেছেন। বাড়ি থেকে বাইর হওয়ার সময় দেখলাম জান্নাতের মুখটা অন্ধকার হয়ে গেছে। জান্নাত মাইন্ড করলে আমার কিচ্ছু যায় আসে না। যাক, এতক্ষণে সুযোগ পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? কেমন আছেন? আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছে না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই?
তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ